আমি গত 4 দিন আগে দেখছি একটা ব্যক্তি মারা গেছে, একজন সরকারি চাকরিজীবী মারা গেছে, তার লাশটা দাফন করতে 48 থেকে 72 ঘন্টা সময় 3 দিন অপেক্ষা করতে হয়েছে। কেন? তার সম্পদের মধ্যে ওই যে সম্পদ হয়ে গেছে ইডে লইয়া ফুলাবান ফুইডেন সপ্তাহে মাইল লাগছে। যতক্ষণ পর্যন্ত সম্পদ সঠিকভাবে বন্টন হবে না ততক্ষণ পর্যন্ত আমরা লাশ দাফন করতে দিতাম না। নাউজুবিল্লাহ। আল্লাহ কি সম্পদ বলা করো কেন? চুরি সামারি বাটপারি সিটারি কইরে এত সম্পদ হওয়ার মালিক দাবি করো, হইতে চাও। দুনিয়া তো তোমারে কিচ্ছু দিবে না। জালে দুনিয়া চুয়ারো সার আস্তে আস দরুদুরুজে শুয়ে দিগর খাস্তে আস। দুনিয়ার সম্পদ, তুমি দুনিয়ার কে এত দুনিয়ার জন্য পাগল পারা? দুনিয়া তো তোমারে হঠাৎ করে লাত মেরে ফলাই দিব। দুনিয়া তো তোমারে ধৈর্য রাখতো না। দুনিয়ায় তোমারে গ্রাস করব হঠাৎ করে। যখন তোমার সুইচ অফ হয়ে যাবে, তোমার রূহ চলে যাবে, তখন তো দুনিয়ায় তোমারে খবরের মধ্যে দিয়ে দিবে। ওই সময় তো তোমার সম্পদ, তোমার আত্মীয়, তোমার এত দায়ের এত প্রাণ প্রিয় স্ত্রী, সন্তানাদি মহব্বতের এত সন্তান, তোমার মা বাপ, তোমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, হাজার হাজার টাকা যাদের পিছনে খরচ করলায়, যাদেরকে তুমি অনেক কিছু করলায়, কেউ তোমার সাথে যাবে না। এজন্য সুতরাং বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে সর্ব অবস্থায় ইমানের প্রতি মেহনত করে, আমলের প্রতি মেহনত করে, ইমান এবং আমল লইয়া খবরে যাওয়ার চেষ্টা করে। মানুষ যখন গুনাহ করতে করতে, আল্লাহর হুকুমের লঙ্ঘন করতে করতে, নাফরমানি করতে করতে মানুষের দিল যখন মরে যায়, তখন ওই লোকটা আর সব করতে তেমন আগ্রহী হয় না। সারা জীবনেই শুধু দুনিয়া 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 করতে করতে সে খবরও যাইতে চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে বলেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তোমার ইসলাম আগে তুমি মুসলমানের পরিচয় দাও। বুঝে আমি আগে মুসলমান, আমার নাম আব্দুর রহমান, আমি মুসলমান। এরপরে তোমার অন্য কেউ পরিচয় দেও। লুকানায় গেলে এমন তো সময় আছে আমরা দেখছি আগেই দলের পরিচয় দেয়। আমি অমুক লীগ, আমি যুবলীগের নেতা, আমি ছাত্রলীগ করি, আমি কলেজের বিপি, আমি অমুক নেতার অমুক। এর পরিচয় এবার দেয়। আগে পরিচয় দেয় আমি মুসলমানের বাচ্চা, আমার নাম আব্দুর রহমান, আমার বাড়ি জলসুকা, আমি অমুকের ঘরের। এই পরিচয়গুলো না দেয়, ওই সর্বপ্রথমে দলের পরিচয় দেয়। যিনি সত্যিকারের ইমানের পরিচয়, সত্যিকারের ইমানের পরিচয় আমি আগে বলছি, দল যতক্ষণ পর্যন্ত, নেতা যতক্ষণ পর্যন্ত কুরআন এবং হাদিসের ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই দল এবং নেতা আমার কাছে সম্মানী হবে। আর যখন নাকি যেই মুহূর্তে দল এবং নেতা আমার ইসলামের বিরুদ্ধে চলে যাবে, ওই মুহূর্তে ওই ধরনের দল এবং নেতাকে লাত মেরে চলে আসতে হবে। এটি হলো সত্যিকারের ইমানের দাবি। আজকে ইমানের দাবি নাই, আজকে আমরা ক্ষমতার দাবি। আর ক্ষমতা পাইয়ের তো কোনো লাভ নাই, কারণ ক্ষমতা তো তোমার সাথে যাবে না। পয়সাও এত বড় ধনী হইয়া লাভ নাই। খবরও কিন্তু টেকা একটু নিতে পারতাই না। পারবো কেউ নিত? আজ পর্যন্ত শুনছ বুঝি খবরে এমন ব্যক্তি মারা গেছে যার পকেটের মধ্যে আর কি পকেটে পাইব? খবর কাফনের তো কোনো পকেটেই নাই। এই সাদা সাদা খাবারের ভিতরে এক বান্ডিল টাকা কেউ দেয়া দিছে। সভ্য না। আমি গত 4 দিন আগে দেখছি একটা ব্যক্তি মারা গেছে, একজন সরকারি চাকরিজীবী মারা গেছে, তার লাশটা দাফন করতে 48 থেকে 72 ঘন্টা সময় 3 দিন অপেক্ষা করতে হয়েছে। কেন? তার সম্পদের মধ্যে ওই যে সম্পদ হয়ে গেছে ইডে লইয়া ফুলাবান ফুইডেন সপ্তাহে মাইল লাগছে। যতক্ষণ পর্যন্ত সম্পদ সঠিকভাবে বন্টন হবে না ততক্ষণ পর্যন্ত আমরা লাশ দাফন করতে দিতাম না। নাউজুবিল্লাহ। আল্লাহ কি সম্পদ বলা করো কেন? চুরি সামারি বাটপারি সিটারি কইরে এত সম্পদ হওয়ার মালিক দাবি করো, হইতে চাও। দুনিয়া তো তোমারে কিচ্ছু দিবে না। জালে দুনিয়া চুয়ারো সার আস্তে আস দরুদুরুজে শুয়ে দিগর খাস্তে আস। দুনিয়ার সম্পদ, তুমি দুনিয়ার কে এত দুনিয়ার জন্য পাগল পারা? দুনিয়া তো তোমারে হঠাৎ করে লাত মেরে ফলাই দিব। দুনিয়া তো তোমারে ধৈর্য রাখতো না।
দুনিয়ায় তোমারে গ্রাস করব, হঠাৎ করে যখন তোমার সুইচ অফ হয়ে যাবে, তোমার রূহ চলে যাবে, তখন তো দুনিয়ায় তোমারে খবরের মধ্যে দিয়ে দিবে। ওই সময় তো তোমার সম্পদ, তোমার আত্মীয়, তোমার এত প্রাণ প্রিয় স্ত্রী, সন্তানাদি মহব্বতের এত সন্তান, তোমার মা বাপ, তোমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, হাজার হাজার টাকা যাদের পিছনে খরচ করলায়, যাদেরকে তুমি অনেক কিছু করলায়, কেউ তোমার সাথে যাবে না। এজন্য সুতরাং বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে সর্ব অবস্থায় ইমানের প্রতি মেহনত করে, আমলের প্রতি মেহনত করে, ইমান এবং আমল লইয়া খবরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা চেষ্টা করি কিতা খালি দুনিয়া, এই দুনিয়ার চেষ্টা আমাদেরকে আখেরাত থেকে বিমুখ করে দিচ্ছে। আজকে যদি দুনিয়ার ফিকির থাকতে থাক, দুনিয়া ছাও, আখেরাতের কাজ করো, নামাজ পরিপূর্ণ করো। আমি প্রায় সময় বলি নামাজ পড়ো, হাওয়ারে থাকো, হাওয়ারে নামাজের সময় হয়েছে, হাওয়ারে নামাজ পড়ি নাও, কোনো সমস্যা হইব? কোনো সমস্যা না। আমার তো শরীর ভালো না, আয় নাফাকের নাফাক, বদমাসের বদমাস, বন্ডার বন্ডা, তুই শরীর নাফাক নিয়ে বন্ধ কিভাবে যাস? সত্যিকারের একটা মুসলমানের বাচ্চা যদি হস, তুই প্রস্তাব করে পানি দেওয়ালাগুলো কিভাবে ব্যবহার না করস? অপবিত্রতা শয়তানের কাজ। এই জন্য হাদিসের মধ্যে আসছে, খবরের মধ্যে সবচেয়ে কঠিন আযাব হবে যারা প্রস্তাব করার পরে কলুব ঠিক মতো লইছে না। আজকে আমরা ইসলাম মানি, আমি তো অনেক সময় দেখি, অনেক সময় ফলো করি, প্রস্তাব করে পানি লয়, যদি বদমাসারা পানি লয়, রাস্তাঘাটে যদি প্রস্তাব করে, অনেক মুসলমান আছে যারা মেরে উঠে যায়, উঠি উঠে না। আচ্ছা, এর জন্য কি কলুব লওয়া ইসলামের অধিকার না, ইসলামের শিক্ষা না? তুমি যদি প্রস্তাব করে কলুব না লো, পানি পাইছো না, কলুব লো, পানি আছে, কলুব লো, 1 মিনিট অথবা আধা মিনিট তুমি একটু হাঁটাচিরা লাড়াচাড়া করো, তোমার পানি চড়ার সম্ভাবনা আছে। আর বাবায় পানি লইয়াও, সাথে সাথে যদি পানি লইলাও, দেখবাই 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড পরে আরো 1 ফুটা বের হয়ে গেছে। হয় কি হয় না? আরে আমি মিশা কথা কইতেছি না, আমরা তো পিউরি জানা। যদি কেউ প্রস্তাব করার পরে কলুব ব্যবহার না করে, শুধু পানি ব্যবহার করে, তাহলে 5 অথবা 10 সেকেন্ড পরে তার আরেক ফুটা প্রস্তাবের ফুটা চলে এসে তার লঙ্গি নাবাক হওয়ার সম্ভাবনা আছে। এজন্য শরীয়তের মাসালা, যে ব্যক্তি প্রস্তাব করবে, প্রস্তাবের পরে পরে তুমি আগে কলুব ব্যবহার করো। যদি টিস্যুর মাধ্যমে কলুব ব্যবহার করো, সময় সংকীর্ণতার কারণে তুমি টিস্যু ফালাই দেও, সমস্যা নেই, পানি না লইলে অসুবিধা নেই। এজন্য হাদিসের মধ্যে আসছে, অধিকাংশ খবরের মধ্যে সবচেয়ে কঠিন আযাব হবে যারা প্রস্তাবের ফুটা থেকে নিজের হেফাজত রাখতে পারছে না। নামাজ পড়ছে, এই লঙ্গি দিয়ে নামাজ পড়ে নিছে, খাপড় পাক যদি হয় নামাজ দিব, প্রস্তাব করে যে পানি খালি লইলিয়ে দৌড় মাইরে পানি লইছে, লইয়ে টিটছেও না, আধা মিনিট বইছেও না, বাবায় প্রস্তাব করে পানি লইয়া আইসে বললায়, আবার যে লঙ্গি নষ্ট হয়ে গেল, এই লঙ্গি দিয়ে নামাজ পড়লায় নামাজ হইব? কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে হইব? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের কোন কোন জিনিসগুলো আমার বুঝার প্রয়োজন, এই ইসলামের বিধি বিধানগুলো আমার মানার প্রয়োজন। যদি আমি ইসলামের বিধি বিধান ঠিক মতে মানি, ইসলামের নিয়ম কানুন মতে আমি চলি, তাহলে আমার আখিরাত সুন্দর হবে, পরকালে আমি সুখ শান্তি পাইব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বেই মুসলমানদেরকে ঘোষণা দিলেন, হে ইমানদারেরা, তোমরা ইসলামে ঢুকো, কোনো দলের প্রতি তাওয়াক্কুল করিও না, কোনো দল তোমার কিয়ামতের দিন তোমার সাহায্য করবে না, কোনো নেতা তোমাকে সাহায্য করবে না, একমাত্র সাহায্যকারী আমি, আমারে মানো, আমার অনুসরণ করো, আমার ইসলামের প্রতি তুমি দাবিত হয়ে যাও, আমি আল্লাহ তোমারে সাহায্য করব। এই সময় আব্বাকে সাহায্য করতো না, আব্বা কইবে বড় দুনিয়ার 2 ছেলে আসলে আর আমি বাপ আসলাম, এতদিন আব্বা ডাকছ, এখন আব্বা ডাকার সুযোগ নাই। আব্বা ডাকতে মজার মজার কথা কইতে, সব নিতে, সব দেওয়া কি নাই, পরকালে কেউ কাউরে একটা সব দিবে না, একটা নেকি দিবে না। আজকে নেতার পিছে ঘুরিয়ে, দলের পিছে ঘুরিয়ে, সময় গব
টাকা পয়সা গাও, ইসলামের পিছিয়ে ঘুরো না, ইসলামের ভিতরে চলো না। তোমার নেতা এবং দল নেত্রী কেউ তোমার সাথে যাবে না, সাথে যাবে একমাত্র আমল, একমাত্র ঈমান। ঈমান এবং আমলের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।